আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো ঢাকা মাওয়া মহাসড়কে সংযুক্ত হতে যাচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। তো চলুন দেখা যাক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো দেশের প্রথম উড়াল মহাসড়ক, যা রাজধানীর যানজট নিরসনের একটি যুগান্তর পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত বিস্তৃত। বর্তমানে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজাইন পরিবর্তন হচ্ছে। এতে ঢাকা মাওয়া মহাসড়ক সহ আরও দুটি এক্সপ্রেসওয়ের সাথে সরাসরি যুক্ত হবে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই প্রকল্পের একটি বিরাট পদক্ষেপ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে কারওয়ান বাজার এলাকায় এখন ব্যাপক কর্মযজ্ঞ চলছে। কারওয়ান বাজারের রেলগেটের উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নির্মাণ কাজ মগবাজারের দিকে এগিয়ে চলছে। এক্সপ্রেসওয়ের কাজ অগ্রসর হওয়ায় কর্মীরা এখন মগবাজার মালিবাগের প্রান্তের দিকে বেশি কাজ করছে। প্রকল্পের মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের সম্পূর্ণ সড়ক ডিভাইডার দ্বারা বিভক্ত, যাতে উভয় দিকে যানবাহন সুশৃঙ্খলভাবে নিরাপদে নিশ্চিতভাবে চলাচল করতে পারে। কারওয়ান বাজারের আরেকটি চ্যালেঞ্জ হলো রেললাইন ও বিদ্যমান সড়ক ব্যবস্থার সমন্বয়। এই কর্মযজ্ঞটি সম্পূর্ণ করতে শ্রমিক ইঞ্জিনিয়ার 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন। বর্তমানে কারওয়ান বাজার থেকে মগবাজার হয়ে মালিবাগ পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এই অংশের কাজ হচ্ছে রেললাইন ঘেঁষে যেন দুই পাশে জায়গা বাঁচে এবং শহরের ভিতরে বড় ধরনের ভাঙচুর না হয়। রাজধানীর যানজট কমাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ম্যাপে পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। দেশের বড় 3টি এক্সপ্রেসওয়েকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই বিষয়ে বাস্তবায়ন কমিটিকে জানানো হয়েছে। বিশেষ করে দেশের উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে যাতায়াতের যাত্রীদের রাজধানীর যানজট এড়িয়ে নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে এই পরিকল্পনা করছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যাত্রাবাড়ি থেকে শুরু হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত ও মাওয়া এক্সপ্রেসওয়ের দূরত্ব খুব কম, তাই এই দুইটি এক্সপ্রেসওয়েকে যুক্ত করার চিন্তা করা হয়েছে। এর আগে অর্থনৈতিক ও সামাজিক নির্ভরতা যাচাই সহ বুয়েটের মাধ্যমে এই বিষয়ে সম্ভাব্যতা পরীক্ষা করা হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রফ আমাদের বলেছেন, ঢাকার বাহিরে মহাসড়ক থেকে ঢাকার প্রবেশকারী যাত্রীরা যাতে শহরের দিকে তীব্র যানজটে না পড়ে সেই লক্ষ্যে এটি করা হচ্ছে। এই বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমনিতেই সংযোগ আছে। এর মূল উদ্দেশ্য ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করা। এখন নতুন পরিকল্পনায় ঢাকা চট্টগ্রামকে সংযোগের পাশাপাশি মাওয়া অংশও সংযোগ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল প্রকল্পের আওতায় এটি করা হবে। সম্ভাব্যতা যাচাই শেষ হলে বোঝা যাবে এর বাড়তি কাজের জন্য নতুন কেমন খরচ লাগতে পারে এবং সময় কেমন লাগতে পারে। সম্ভাব্যতা যাচাই শেষ হয়ে গেলে, অর্থাৎ প্রক্রিয়াগত কাজ শেষ হয়ে গেলে খুব দ্রুত এটারও কাজ শুরু করা যাবে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংযুক্ত হলে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি এক্সপ্রেসওয়ে সংযুক্ত করা যাবে। কেননা ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে ঢাকার বিমানবন্দর এলাকায় সংযুক্ত হচ্ছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে একই সাথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংযুক্ত করা গেলে কমে যাবে যানজটের ভোগান্তি। ফলে ঢাকায় প্রবেশ মুখ থেকে ঢাকামুখী মহাসড়কগুলি পার করে বেশ সহজেই ঢাকায় প্রবেশ করা যাবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কিরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।